আমার বন্ধুগণ, নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি কবির মনোযোগ দিয়ে শুনেন। তোমার আমার নবীর লাশ কেমনে চুরি করতে চাইলো ইহুদিরা। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সালাত আদায় করবার আগে শুয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ। বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন, নবীজি ডাক দিয়া বলছেন, নুরউদ্দিন জঙ্গি। কেউ বলেছেন দুইটা, কেউ বলেছেন তিনটা। নুরউদ্দিন জঙ্গি, তিনজন লোক আমাকে ডিস্টার্ব করে। নুরউদ্দিন জঙ্গি, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে। কখন জানি কি করে ফেলে বুঝতেছি না। এই কথাগুলো বললেন নুরউদ্দিন জঙ্গির স্বপ্নে। এই তিনটা লোকের চেহারার দিকে বন্ধুগণ গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে 557 হিজরিতে এই দুনিয়ার সব থেকে নির্মম ঘটনা ঘটেছে। ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বন্ধু হতে পারে না, হিন্দু বৌদ্ধরা মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা মুসলমানদের বন্ধু নয়, আর সব সময় শত্রুতামি করে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার সমুদয় ষড়যন্ত্রে তারা লিপ্ত। কেমনে সমাজ থেকে মুসলমানদেরকে কমিয়ে দেওয়া যায়, কেমনে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগাইয়া দেওয়া যায়, কেমনে মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো যায়। যুবক, তোমাদেরকে বলছি শোনো, তোমার আমার বডিতে শক্তি আছে, যৌবন আছে। আমরা চাইলে জেনা করতে পারি, মদের আড্ডায় যাইতে পারি। আবার আমরা যদি চাই আল্লাহর রাসূলের জিন্দেগি আর চরিত্রের হেফাজতের জন্য রাস্তায় গিয়ে 1 কোটি গুলির সামনে দাঁড়াতে পারি। আমার বন্ধুগণ শুনেন, ইহুদি খ্রিস্টানরা কত বেঈমান। মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করার কত ষড়যন্ত্র করে। ইহুদি খ্রিস্টানেরা বুঝতে পারলো যে দুনিয়ার মুসলমানেরা তাদের নবীকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। সন্তানের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রী পুত্রের চাইতে বিশ্ব নবীকে ভালোবাসে। ঠিক নেই? কথা বলেন। এই যে ভাইগুলা মাদ্রাসা করছে, মাদ্রাসা রাসূলকে ভালোবাসে নাকি? রাসূলের সুন্নাত না এটা? আমার বন্ধুগণ কি বোঝাতে চাই, এই খ্রিস্টান ইহুদিরা 557 হিজরিতে বিশ্ব নবীর লাশ মুবারক চুরি করে পশ্চিমা দেশে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করলো। ওরা বুঝতে পারলো কোনোভাবে যদি তাদের নবীর লাশকে মদিনার থেকে সরাইয়া দেওয়া যায়, কারণ এই মদিনার ভিতরে যেই নবী আরাম ফরমাচ্ছেন, শুয়ে আছেন, তার বরকতে আজও বিশ্বের মুসলমানেরা ভালো আছে। কোনোভাবে যদি তাকে ওখান থেকে সরিয়ে নেওয়া যায়, আমার বন্ধুগণ 557 হিজরিতে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি একদিন গভীর রাত্রে শুয়ে আছেন। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন। দেশের বাদশা, মুসলিম রাষ্ট্রের খলিফা সুলতান নুরউদ্দিন জঙ্গি, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে পাগড়ি, পরনে লম্বা জুব্বা। তারা যেমন মসজিদের ইমাম ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, মসজিদের খতিব ছিলেন, এর পাশাপাশি তারা রাষ্ট্রপ্রধানও ছিলেন। কোন ঠিক কিনা? আজকে তো বাংলাদেশে মসজিদের অভাব নাই, আছে। আপনাদের এলাকায় তো হাজার হাজার মসজিদ আছে না? কিন্তু মসজিদের মিম্বরে বৈশা ইমাম সাহেব জুম্মাবারে সত্য কথা বলেন না।
মিম্বরে সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। তা আপনাকে জুম্মা পড়াইতে কইছে কেডা? চেহারা অনেক সুন্দর, সাদা বর্ণের মানুষ, চোখগুলা পিত বর্ণের। মানুষের চেহারা সুন্দর সাদা, চোখগুলা পিত বর্ণের। নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠে গেলেন, কি দেখলাম, কি স্বপ্নে দেখলাম? নবীজি আমাকে কিসের ইঙ্গিত দিলেন? কারা ডিস্টার্ব করে, কোথায় করে? কান্না করতে করতে ঘুম থেকে উঠে গেলে গোসল করলেন, ওযু করলেন, তাহাজ্জুদের সালাত আদায় করে আবার কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা, কি দেখলাম? বিশ্ব নবী কোন বিপদে, আমি তো কিছুই বুঝতেছি না, কোথায় কি হচ্ছে। আবার ঘুমিয়ে পড়লেন। কেউ বলেছেন পরের রাত্রে, কেউ বলেছেন ওই রাত্রে আবার তিনি স্বপ্নে দেখলেন। বিশ্ব নবী এসে বলছেন, নুরউদ্দিন জঙ্গি, তোমাকে আরেকবার বলেছি, কিছু লোক আমাকে ডিস্টার্ব করে, আবার বললাম, কিছু লোক আমাকে ডিস্টার্ব করে। আবার ঘুম ভেঙে গেল, গোসল করলেন, আবার নামাজ পড়লেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন, আল্লাহ তাআলা, যেই নবীকে দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই, না দেখে কালিমা পড়েছি, তার রেখে যাওয়া আমানত ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য যুদ্ধ করে যায়, যেই নবীকে দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই, তার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য মুখিয়ে আছি। আজকে নবীজি কোন বিপদে আমি বুঝি না। কান্না করে আবার যখন ঘুমিয়ে গেলেন, তৃতীয় রাত্র আবার স্বপ্নে দেখলেন, অথবা তৃতীয় টাইমে আবার স্বপ্নে দেখলেন, নুরউদ্দিন জঙ্গি, তোমাকে দুইবার বলেছি, তুমি আমার জন্য কিছুই করলে না। তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, এই তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে। নুরউদ্দিন জঙ্গি দেখেন তিনবার বিশ্বনবী যেই লোকগুলার কথা বলেছেন, একই লোক দেখা যায়, একই চেহারা, একই চোখ। বুঝতে পারলেন মহা কোনো কঠিন বিপর্যয় পৃথিবীর জমিনে ঘটে যাচ্ছে। কি হচ্ছে তিনি জানেন না। আমার বন্ধুগণ ঘুম থেকে উঠে গেলেন, আর সহ্য করতে পারলেন না। ওনার প্রধানমন্ত্রী যে ছিল, বড় আলিম ছিলেন, বড় মুফাক্কিহ ফকিহ ছিলেন, তার নাম ছিল জালালউদ্দিন মৌসুলী। সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলীর সঙ্গে পরামর্শ করলেন, কি করা যায়। আমি তিনবার স্বপ্নে দেখেছি রাসূলের চেহারা বিমর্ষ, আমাকে কি যেন বলতে চান এই ঘটনা, কি করব তুমি আমাকে একটু বলো। জালালউদ্দিন মৌসুলী বললেন, খলিফাতুল মুসলিমিন সুলতান নুরউদ্দিন জঙ্গি, বুঝতে পেরেছি চেহারায় মনে হচ্ছে লোকগুলা অনেক সুন্দর, চোখে মনে হচ্ছে লোকগুলা ইহুদি, আমার নবীজির জাত শত্রু, মুসলমানদের জাত শত্রু। না জানি কোন বিপদ ঘটে যাচ্ছে, আপনি দেরি করবেন না, আপনি চলেন মদিনার দিকে চলেন। এই সময় জালালউদ্দিন মৌসুলীর কথায় তাকে সঙ্গে নিয়া সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি 16,000 সৈন্য নিয়া, 1 মাসের খাবার নিয়া বাগদাদ থেকে তিনি মদিনার দিকে যাত্রা করলেন। নুরউদ্দিন জঙ্গি 16,000 সেনাবাহিনী নিয়ে জালালউদ্দিন মৌসুলীকে সঙ্গে নিয়া বাগদাদ থেকে রওনা করলেন মদিনার দিকে। মদিনায় যাই, না জানি বিশ্ব নবী কোন বিপদে, তার রওজা কোন বিপদে পড়ে গেলে কিনা বুঝতেছি না। সবাই যখন আসতে লাগলেন,
মদিনায় আসতে 11 দিন লেগে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি আল্লাহর কাছে হাত উঠাইয়া ওয়াদা করে ফেললেন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমি কি ঘটতেছে তার সঠিক ঘটনা উদ্ঘাটন করতে না পারবো, সমস্যার সমাধান করতে না পারবো, আমি এমন আশিকে রাসূল হয়ে মরে যেতে চাই, আমি না খেয়ে মারা যেতে পারি। সমস্যার সমাধান না করা পর্যন্ত আমি নুরউদ্দিন জঙ্গি এক ফোঁটা পানি পান করব না। কোন সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল? তারা ছিলেন আশিকে রাসূল, আর তুমি আমি আশিকে রাসূলের সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করি। কথা বলেন আমার বন্ধুগণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে হযরতে আলী যে যুদ্ধের সেনাপতি ছিলেন, যার মাধ্যমে যুদ্ধে জয়লাভ হয়েছিল, এই যুদ্ধে একটা মহিলা, এই মহিলার নাম ছিল যায়েনব বিনতে হারিসা। এই যায়েনব বিনতে হারিসা আমার নবীকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল। আশিকে রাসূল বোঝাতে চাই কার নাম? তুমি আশিকে রাসূল, সারাদিন ফ্রান্সের বিরুদ্ধে বক্তৃতা করেছো, তোমার হাতের ঘড়ি, তোমার পরনের কাপড় ফ্রান্সের পয়রা বক্তৃতা করো, তুমি মুনাফিক ছাড়া আর কিছু না। কিসের প্রতিবাদ করো? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কিছুক্ষণ কথা বলা যাবে? হ্যাঁ আমি জানি, সারা রাত্রে আমিও আছি, সারা রাত। আমার বন্ধুগণ, এই যায়েনব বিনতে হারিসা আমার নবীকে ছাগলের ভুনা গোশত সামনে দিয়েছে খাবারের জন্য। ইহুদিরা কত বেঈমান, কত গাদ্দার, কত মুনাফিক, একটু চিন্তা করেন। আমার নবীর সামনে যখন দিয়েছে গোশত, গোশতের মধ্যে দিয়েছে বিষ মিশাইয়া, যেন বিশ্বনবী মরে যান। সাথে করে নিয়ে গেলেন বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সঙ্গে ছিলেন। দুজন মিলে খাবার যখন খেতে যাবে, নবীজি ছাগলের গোশত, খাসির গোশত মুখে দিলেন। শক্ত বুঝতে পেরেছেন, বিষ তাড়াতাড়ি বুঝতে পারলেন। এই যে নবীজির গলা দিয়া বিষ ক্রিয়াটা চলে গেল, এই জন্য নবীজির দর্দের সিনা ছিল। ইন্তেকালের আগেও বলতেন, এই যে মেয়েটা আমাকে বিষ খাওয়াইছিল, ব্যথা হয়। কত কষ্ট দিল, গোশত মুখ থেকে ফেলে দিলেন। কিন্তু বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ওই জায়গায় নবীজির সঙ্গে খাবার খাচ্ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি আশিক রাসূল, নবীজির সঙ্গে বেয়াদবি করতে পারি না, নবীজির সামনে মুখ থেকে খাবার ফেলে দেব, বেয়াদবি হবে, বেয়াদবি চলবে না, আমি আশিক রাসূল মরে যেতে পারি, নবীজিকে কষ্ট দিব না। তিনি জেনে শুনে এই বিষ ক্রিয়ার গোশতটা খেয়ে ফেললেন, ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। কিন্তু নবীজিকে কষ্ট দিতে চাইলেন না। কেমন ছিল তারা, কেমন জানি হয়ে গেছি আমরা। তুমি কিসের আশিক রাসূল? আশিক রাসূল তো হানজালা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে গোসল করবার টাইম পায় নাই, জিহাদে চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে জিন্দেগি দিয়েছে। আল্লাহ কবুল করে দুনিয়ায় গোসল না করায়া আসমানে রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া জান্নাত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তারা আমার বন্ধুগণ, 11 দিন পরে মদিনার ভিতরে ঢুকলেন। কিছু খাবেন না বলছেন। মদিনার ভিতরে ঢুকে সোজা চলে গেলেন বিশ্বনবীর রওজার কাছাকাছি। মদিনায় ঢোকার পরে পায়ের জুতা খুলে ফেললেন। আশিক রাসূল মোহাব্বত কার নামে একটু বুঝো। পায়ের জুতা খুলে ফেললেন। সবাই ডাক দিয়া বলছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি, পাথরের এলাকা, গরম উত্তপ্ত বালির এলাকা, আপনি কেন পায়ের জুতা মোবারক খুলে ফেললেন? সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বললেন, মানুষেরা রে, তোমরা বুঝো না, এই মদিনার অলিতে গলিতে আমার নবী নিজে হাঁটাহাঁটি করছেন, এই মাটিতে আমার নবীর কদম মোবারক পড়েছে। যেই জায়গায় নবীজির
কদম মোবারক পড়েছে, ওই জায়গায় আমার মতো মানুষের জুতা পায়ে দিয়ে হাঁটে বেয়াদবি হয়ে যাবে। না না না, আমি জুতা পরবো না। জুতা খুলে দিলেন, বিশ্বনবী রওজার কাছে চলে গেলেন, চোখের পানি ছেড়ে কান্না করলেন, আর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা জানি না কি হয়েছে, জানি না কি হয়েছে, জানি না, বুঝতে পারি না। আমি তিনবার বিশ্বনবীকে স্বপ্নে দেখেছি, না জানি কোন বিপদ হয়েছে, আমি তো কিছু বুঝি না, তুমি আমাকে বুঝাইয়া দাও। প্রধানমন্ত্রী সবার সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। সবার সঙ্গে পরামর্শ করে বললেন, মদিনার গেটটা লাগাইয়া দাও, বাহির থেকে মদিনায় লোক ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে আজ থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না। আমাকে দেখা লাগবে কি হয়েছে। আমার বন্ধুগণ, পুরা মদিনায় ঘোষণা করে দাও, সুলতান নুরউদ্দিন জঙ্গি এসেছে, পুরা মদিনার মানুষকে মেহমানদারি করাবেন, সবাইকে দাওয়াত করে খাওয়াবেন। গোটা মদিনার মানুষকে দাওয়াত করা হলো, গোটা মদিনার মানুষকে মেহমানদারির ব্যবস্থা করা হলো। মদিনার মানুষ এসে খায়, সুলতান নুরউদ্দিন জঙ্গি খায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ কি স্বপ্নে দেখলাম তা তো বুঝি না, তুমি আমাকে বুঝাইয়া দাও কি হয়েছে, আমি বুঝি না। মানুষকে খাবার দিয়া মানুষের চেহারার দিকে তাকায় আছে, এক একজন করে লোকগুলাকে দেখতেছে। না না, স্বপ্নে দেখা কোনো লোক তো পাওয়া যায় না, স্বপ্নে দেখা কোনো লোককে দেখা যায় না। এইভাবে খাওয়াতে খাওয়াতে একদিন দুই দিন না, একাধারে 17 দিন পর্যন্ত খাবার চলতে লাগলো। 17তম দিনে নুরউদ্দিন জঙ্গি বললেন, সব খাওয়া কি শেষ? ঘোড়ার পিঠে সওয়ার করাইয়া, গাদার পিঠে সওয়ার করাইয়া, খচ্চরের পিঠে সওয়ার করাইয়া সবগুলা লোককে নিয়ে আসা হলো মদিনায়। সবাইকে খাওয়ানো হলো, কিন্তু এই লোকগুলার চেহারা তো মিলে না, কোথায় গেল? নুরউদ্দিন জঙ্গি বললেন, মদিনার মানুষ বলো তো, আর কোন মানুষ বাকি আছে কি? আর কোন মানুষ আছে কি? এখন পর্যন্ত খায় নাই, কোন মানুষ বাকি আছে? ওরে ভাই, মনে রাখবেন, অতি ভক্তি চোরের লক্ষণ। শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত থাকা আর দুনিয়ার কোনো কাজকর্মে ব্যস্ত না হওয়া, তাও চুরির লক্ষণ। কথা বলেন, কেমনে আপনারা বুঝবেন? দেখেন, 17 দিন শেষ হয়ে গেল, কোনোভাবেই কোনো কিছুই বুঝতে পারলেন না। 17তম দিনে বললেন, দেখো তো মদিনায় কেউ বাকি আছেনি। পিছন থেকে একজন নওজোয়ান দাঁড়াইয়া গেল আর ডেকে বলল, সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমার কাছে একটা রিপোর্ট আছে। কি আছে? মদিনার সব মানুষ খেয়েছে, কোনো মানুষ বাকি নাই, কিন্তু 3 জন মানুষ এখন পর্যন্ত বাকি আছে, খায় নাই। নুরউদ্দিন জঙ্গি আশ্চর্য হয়ে গেলেন, কই 3 জন, কোথায়, কি করে? সবাই ডাক দিয়া বলল, নুরউদ্দিন জঙ্গি, এই 3 জন লোক বিশ্ব নবীর রওজার কাছে তাদের ঘর, তাদের মুখের দাড়ি নাভি পর্যন্ত লম্বা, তাদের পাগড়ি কোমর পর্যন্ত লম্বা, লম্বা জুব্বা, হাতে 3 হাত লম্বা তসবিহ। সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা রাখে, সারা রাত্র আল্লাহর নামের জিকির করে, আর প্রতিদিন মদিনার মানুষকে দান খয়রাত করে যায়, বন্টন করে দেয়, কোটি কোটি টাকা দেয়। এগুলো আল্লাহওয়ালা। মদিনার জিন্দেগিতে কত সাহাবী
আমরা দেখেছি এমন আল্লাহওয়ালা এমন ভদ্র মানুষকে কোনোদিন দেখি নাই। এত লম্বা দাড়ি, এত লম্বা জুব্বা, এত লম্বা পাগড়ি, আর তারা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে গরিবদেরকে খাওয়ায়। নুরউদ্দিন জঙ্গি বললেন 3 জনকে হাজির করো। মদিনার মানুষ দাঁড়িয়ে গেল, কয় না, এই 3 জনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই 3 জন আল্লাহর পক্ষ থেকে রহমত। এত ভদ্র মানুষ পৃথিবীতে হয় না। তাদের সঙ্গে কথা বলতে গেলেও কথা বলে না, শুধুমাত্র আল্লাহর নামের জিকির করে, সারাদিন রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, আর মানুষকে দান খয়রাত করে। এদের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর নাই। তিনি বললেন, না, এদের কাছে আমাকে নিয়ে যাও। তারা যদি আসতে চায় না, আমাকে নিয়ে যাও। তারা যদি এখানে আসতে না চায়, মদিনার মানুষ বলে ওদের সঙ্গে বেয়াদবি করলে আপনি বদদুয়া পাবেন। তিনি বললেন, যাই হবে পরে হবে, আমাকে ওখানে নিয়ে যাও। নুরউদ্দিন জঙ্গিকে ওখানে নিয়ে যাওয়া হলো। তিনি বিশ্বনবীর রওজা মুবারকের কাছ থেকে একটু দূরে দেখেন একটা ঘর, ঘরের দরজা লাগানো, ঘরের ভিতর থেকে শুধু আল্লাহর নামের জিকির হয়। কার নামের? আল্লাহর নামের জিকির হচ্ছে। সবাই বলতেছে, হুজুর এদের কারণে আমরা বেঁচে আছি, এরা বড় ভালো মানুষ, এরা মনে হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের কোন ফেরেশতা হবে। নুরউদ্দিন জঙ্গি বললেন, দরজা খুলে আমাকে ঘরে নিয়ে যাও। দরজা খুলে নুরউদ্দিন জঙ্গি যখন সামনে দাঁড়ালেন আর তাদের চেহারার দিকে তাকালেন, যেন তার শরীরটা পাগল হয়ে গেছে, রক্ত মাথায় উঠে গেল। তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না। চেহারার দিকে তাকায় দেখেন বিশ্ব নবী যে 3টা লোকের চেহারা দেখিয়েছে, এই 3টা এখানে। চৌকপিত বর্ণের চেহারাও ঠিক আছে। নুরউদ্দিন জঙ্গির তো মাথা গরম হয়ে গেল, কি দেখি, এই 3টা লোকের কথাই তো বিশ্বনবী বলেছে, এই 3টা লোককেই তো আমি স্বপ্নে দেখেছি। না না, ওদেরকে হাত পা বাঁধো, হাত পা বেঁধে ফেলো। সবাই নুরউদ্দিন জঙ্গির পায়ে পড়ে গেছে, আমির আপনি কাজ করবেন না, এদের সম্পর্কে আপনার ভুল ধারণা। এরা ভালো মানুষ, এরা এলাকার সব থেকে বড় আলেম, এরা এলাকার সব থেকে বড় আলেম, মদিনার সব থেকে বড় বুজুর্গ, মদিনার সব থেকে বড় দানশীল, এদের সঙ্গে লাগালাগি করবেন না। তিনি কোনো কথা বাড়ালেন না, দৌড়ে রওজায় চলে গেলেন। আর চেহারা সুন্দর করে তিনি কান্নাকাটি করে বলেন, আল্লাহ তাআলা, নবীজি আমাকে স্বপ্নে যে 3টা যুবককে দেখিয়েছেন তারা তো ওখানেই দেখতেছি। চোখের বাড়ি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি কথা দিয়েছি সমস্যার সমাধান না করা পর্যন্ত কিছু খাবো না। ইহুদিরা তো জাত শত্রু, আমি জানি না এরা কারা। তিনি আবার দৌড়ে তাদের কাছে গেলেন, বললেন, তোমরা আমার দাওয়াতে গেলে না কেন? তারা বলতেছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি, আপনি শুনেন, আমরা কারো দাওয়াতে যাই না, আমরা কারো খাবার খাই না, আমরা আমাদের পকেটের খাবার খাই, প্রয়োজনে আমরা মানুষকে খাওয়াই, কিন্তু খাই না। চিন্তা করতেছেন ভদ্র কাকে বলে? ভদ্র কাকে বলে চিন্তা করেন। আমরা কারো টাকা খাই না, প্রয়োজনে আমরা খাওয়াই। এরপরে আমরা দিনের বেলা শুধু রোজা রাখি, রাত্রবেলা ইবাদত করি। নুরউদ্দিন জঙ্গি বলেন, বলে কি? এরা যা বলে আর নবীজির স্বপ্নের সাথে তো মিলে না। পুরা মদিনার মানুষ পাগল এদের জন্য। এরা কারা? এত বড় আশিক রাসূল, এত বড় ভদ্র মানুষ, কিন্তু কত ভদ্র মানুষের চেহারায় জঘন্য ভদ্র হতে পারে বলা যায় না। কথা বলেন, কত ভদ্র চেহারার মানুষ ভিতরে ভিতরে অভদ্র হয়। বাস্তব না বাস্তব বলতেছি? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা যদি কেউ ওদের হাত না বাঁধো আমি বাঁধবো। প্রধান
প্রধানমন্ত্রীকে বললেন সেনাবাহিনী কোথায়, এদেরকে হাত পা বাঁধো। এরা বলতেছে বাচ্চা আপনি ভুল করতেছেন, আপনি আমাদেরকে চিনেন না, আমাদের জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, আমাদের জন্মের পরে কোনোদিন আমরা ইচ্ছা করে তাহাজ্জুদ ছেড়ে দেই নাই, আমাদের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, কেন আপনারা আমাদেরকে কষ্ট দিতে চান? নুরউদ্দিন জঙ্গি কোনো কথা শুনতে চান না। রাখ তোর নামাজ, রাখ তোর তাহাজ্জুদ, রাখ তোর রোজা, রাখ তোর ইবাদত, সব রাখ, আগে তোরে দেখি তুই কে। কথা বলেন না কেন? আজকালকে দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া সন্ত্রাসী করে জঙ্গির কাজ করে, মাঝে মাঝে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে। চেহারা দিয়া পোশাক দিয়ে কাজ হবে না, ভিতরটা দেখা লাগবে। কথা বলে না কেন? ও ভাই বাংলাদেশে শোনো, খ্রিস্টান মিশনারিরা এমন কাজ করে যায়। যুবক তোমাদেরকে বলছি, ইংলিশ মিডিয়ামে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, মাস্টার্স করো, এমফিল করো, ট্রিপল এমএ করো, পিএইচডি করো, বিসিএস ক্যাডার হও, আমার যায় আসে না, কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, বর্তমান বাংলাদেশে অনেকগুলা এনজিও সংস্থা কাজ করে খ্রিস্টান বানাবার জন্য। বাংলাদেশের অনেক মসজিদের ইমাম খতিব আছেন, কসম করে বলতে পারি অনেক ইমাম খতিব আছেন মুসলমান না, ওরা হচ্ছে ইহুদি। আপনারা জানেনই না, জানেন না, জানেন না গত 2 বছর আগে মুফতি মাসুদ, জানেন না মুফতি 20-30 বছর জুম্মা পড়াইছে ঢাকায়, 20 বছর খতিব ছিল, বড় মাদ্রাসার প্রিন্সিপাল, দেখা যায় সে মুসলমান না, ইহুদি। এক ক্যান্টনমেন্ট, বাংলাদেশে ক্যান্টনমেন্ট নাম বলবো না, এক ক্যান্টনমেন্টের 15 বছরের খতিব ইহুদি। কই আছেন? কিসের আপনি আর আমি? ও ভাই, খাগড়াছড়ি যাও, রাঙ্গামাটি যাও, বান্দরবন যাও, গিয়ে দেখো হিলের মধ্যে কি অবস্থা। আমি তো 1 মাস আগে গিয়েছিলাম টাঙ্গাইলের মধুপুরে, একটু ভিতরে গিয়েছিলাম, উপজাতিদের এলাকায় খবর নিলাম। ওরা বলতেছে হুজুর এখানে 5 লক্ষ মুসলমান ছিল 10 বছরে, এখন আছে 80,000, 4,20,000 এখন খ্রিস্টান। তুমি কই আসো? তুমি ঠিক মতো মসজিদে যাও না, আবার আশিক রাসূল দাবি করো। আর সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি মানুষের কাছে দিন পৌঁছাবার জন্য জীবনটা কাটায়া দিলেন, আর তুমি রাত্রবেলা টাকা গনে গনে ঘুমাও, সকালবেলা ঘুম থেকে উঠে দোকানের হিসাব করো, বাইরে গোটা জিন্দেগি দুনিয়া নিয়ে ব্যস্ত। মুসলমান কাফের হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, খবর রাখলা না। কিয়ামতের দিন অবশ্যই তোমাকে জবাব দেওয়া লাগবে, কোন ঠিক কিনা? কথাই তো আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন। কিছু লোক বলে খ্রিস্টান হয়ে যাও, কিছু লোক বলে ইহুদি হয়ে যাও, আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, আমাদেরকে ঘর বানাইয়া দেয়, আমাদেরকে চাকরি দেয়, কত কিছু দেয়। আমরা তো এগুলার পাল্লায় পড়ে দিনকে বিক্রি করে দিচ্ছি। তোমাদের পায়ে ধরে বলে যায়, শুধু পোশাক আর টাকা পয়সা দেখে চলবা না, আগে একমাত্র নিজেকে ভালো মানুষ বানাও, ভদ্র বানাও, শিক্ষিত হও, নামাজ রোজা করো, আল্লাহ রসুলকে চেনো। আল্লাহ বলছেন যদি আমার পথে কেউ চলে আসে, বেশি দিন লাগবে না, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নুরউদ্দিন জঙ্গি হাত পা বেঁধে ফেললেন, এরপরে বললেন তোমরা যেখানে বসা উঠো। ওদেরকে টেনে ওখান থেকে উঠালেন, জায়নামাজে বসে আছে। কিসে? কথা বলেন। জায়নামাজ বললেন সেনাবাহিনী জায়নামাজটা উঠাও। জায়নামাজ উঠায়া দেয়া হলো। দেখা যায় জায়নামাজের নিচে লম্বা একটা বিশাল বড় চাটাই। বললেন চাটাই উঠাও। মদিনার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েছে। কি করতেছেন বাদশা, আপনি কি করতেছেন? কোন বিপদ আনতেছেন? এর আল্লাহর বলি, আপনি বেয়াদবি করবেন না, নষ্ট হয়ে যাবেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন চাটাই উঠাও। চাটাই উঠায় দেয়া হলো। এবার তিনি দেখেন বিশাল বড় একটা পাথরের খণ্ড, বিশাল বড় একটা পাথর, ডালাই করা মনে হয়। তিনি বললেন এই পাথর তো এলাকার মনে হয় না, পাথরটা উঠাও।
সবাই পায়ে পড়ে বলছে বেয়াদবি মাফ করবেন, এই কাজ করবেন না। এরা আল্লাহর ওলি, নিঃসন্দেহে এদের সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগি শেষ। তিনি বললেন না, উঠাও, পাথর উঠে দেওয়া হলো। পাথর উঠে দেখা যায় বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ, বিশাল বড় একটা গর্ত। তিনি বললেন এখানে ঢুকো। এখানে ঢুকে দেখা যায় এই সুড়ঙ্গ যেতে যেতে নবীজির একবারে রওজা মুবারক পায়ের কাছে চলে গেছে। একবারে আমার নবীর পা মুবারকের কাছে পৌঁছে গিয়েছে। সব দিয়েছে। এই টাকা পয়সাগুলা মদিনার মানুষের মধ্যে বিলি করে দেই। আমাদেরকে দীর্ঘ 5 বছর ট্রেনিং দিয়েছে। আমরা ট্রেনিং নিয়ে এসেছি, দাড়ি রাখছি, জুব্বা পড়ছি, পাঞ্জাবি পড়ছি, আমরা ছদ্মবেশে নামাজ পড়ে রোজা রাখি, সব পাবলিককে বুঝাই, কিন্তু আমাদের কাজ হলো লাশ চুরি করা। 1-2 বছর না, দীর্ঘ 3 বছর থেকে আমরা গর্ত খনন করে যাই, অল্প 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 করে খনন করি, আর মাটিগুলা নিয়ে অনেক দূরে আমরা বহন করে